আমরা প্রায়ই সাফল্যের মুহূর্তে আনন্দ করি। যখন আমরা চাকরিতে প্রমোশন পাই, পরীক্ষায় ভালো করি বা একটি সুন্দর বাড়ি কিনি, তখন আমাদের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে ওঠে। কিন্তু কখনো কখনো আমরা ভাবি এই আনন্দ শুধুমাত্র আমাদের জন্য। বলি আমি পারি কারণ আমি দুর্দান্ত। যখন বন্ধুরা আমাদের উপহার দিয়ে উদযাপন করে, তখন আমরা আরও গর্ববোধ করি। কিন্তু দাউদ ছিল ভিন্ন। 2 শমূয়েল 5 দাউদ জানতেন যে তার সাফল্য ঈশ্বরের হাত থেকে এসেছে। রাজা হিরামের পাঠানো কাঠ এবং শ্রমিকেরা শুধু উপহার নয়, তা ঈশ্বরের দেওয়া সরঞ্জাম ছিল দাউদ ও তার জাতির জন্য। যদি আমরা এভাবেই ভাবি, যদি আমাদের অর্জন এবং যারা আমাদের সাহায্য করে তারা আসলে ঈশ্বরের উপহার হয়। দাউদের প্রাসাদ ছিল না শুধুই একটি ভবন। এটি ছিল ঈশ্বরের প্রতিশ্রুতির প্রতীক যে তিনি দাউদের মাধ্যমে ইসরায়েলকে শক্তি দেবেন এবং তাঁর জনগণকে শান্তিতে পরিচালনা করবেন। এই গল্পটি একটি বড় সত্যের দিকে ইঙ্গিত করে। বাইবেল বলে দাউদের রাজত্ব পূর্ণতা পায় যিশুতে। যিশু নির্মাণ করেছেন এক অনন্ত শান্তির রাজ্য। তিনি আমাদের সবাইকে ভালোবাসায় আলিঙ্গন করেন এবং ঈশ্বরের রাজ্যে আমন্ত্রণ জানান। দাউদের প্রাসাদ হল যিশুর নির্মিত আত্মিক গৃহের পূর্বাভাস, যেখানে ভালোবাসা ও ন্যায়ে ভরপুর একটি সমাজ রয়েছে। এখন আসুন আমাদের জীবনে ফিরে যাই। প্রতিদিন আমরা ব্যস্ত থাকি। কাজ, বাড়ি, স্কুল, সব জায়গায় আমরা সম্পর্ক গড়ে তুলি এবং সময় পার করি। অনেক সময় মনে হয় সবকিছু একাই করতে হবে। কিন্তু যদি আমরা দাউদের মতো আশেপাশের সহায়ক হাতগুলো দেখি, একজন সহকর্মীর পরামর্শ, বন্ধুর উৎসাহ কিংবা একজন অজানার ছোট দয়া, সবই ঈশ্বরের পাঠানো উপহার হতে পারে। বিশেষ করে যখন আমরা ভিন্ন সংস্কৃতি বা বিশ্বাসের মানুষের সঙ্গে কাজ করি। যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর তাদের মাধ্যমেও কাজ করতে পারেন, তাহলে আমাদের হৃদয় আরও খুলে যাবে এবং জীবন আরও সমৃদ্ধ হবে। আমরাও দাউদের মতো জীবন যাপন করতে পারি। যখন আমরা আমাদের প্রতিভা, সময় এবং সম্পদ শুধু নিজেদের জন্য নয়, অন্যদের সাথে ভাগ করে নিয়ে পৃথিবীকে আরও উষ্ণ করি, তখন আমাদের জীবন সত্যিকার অর্থে তাৎপর্যপূর্ণ হয়। যিশু আমাদের জন্য ক্রুশে তাঁর সবকিছু উৎসর্গ করেছেন এবং আমাদের ভালোবাসা ও ন্যায় জীবন যাপন করতে বলেন, ঈশ্বরের রাজ্য গঠনে একসাথে কাজ করতে বলেন। একটি ভালো পৃথিবী গড়ে ওঠে ছোট ছোট পদক্ষেপে। সহকর্মীকে সদয় কথা বলা, প্রতিবেশীকে সাহায্য করা, কারো গল্প মন দিয়ে শোনা, এইগুলোই আমাদের জীবনে ঈশ্বরের রাজ্য নিয়ে আসে। আজ দাউদের গল্পের মাধ্যমে আমরা স্মরণ করি, আমাদের সাফল্য, সাহায্য আর জীবনের প্রতিটি মুহূর্ত ঈশ্বরের হাতে গাঁথা। আমরা যেখানে থাকি, যাই পাই, তা শুধুই আমাদের জন্য নয়, ঈশ্বরের পরিকল্পনার অংশ, যার মাধ্যমে তিনি পৃথিবীকে আরও সুন্দর করতে চান। তাই আজ চেষ্টা করুন কাউকে একটি ছোট মায়ের কাজ দেখানোর। সেই ছোট পদক্ষেপ হতে পারে ঈশ্বরের ভালোবাসায় গড়া ঘরের প্রথম ইট। আসুন আমরা একসাথে এই পথে হাঁটি।